প্রভু বললেন যে অনুগত হতে শেখো, শ্রীধরানুগত করো ভাগবত ব্যাখ্যান, অভিমান ছাড়ি ভজ কৃষ্ণ ভগবান। তাহলে যদি আমাদের অন্তরে কোনো অভিমান থাকে যে আমি জানি, আমি বুঝি, আমার নিতাই চাঁদের কৃপা হবে না, ক্রোধ ভক্ত দেশী জনে আরো আছে যারা সদাচার লঙ্ঘন করবেন, মহাপ্রভু বলেছেন আমি তাদের মুখ দেখব না। যেমন ছোট হরিদাস বৈরাগী হইয়া করে প্রকৃতি সম্ভাষণ, মহাপ্রভুর সেইখানে উক্তিগুলি, কারণ কভু নাহি হেরি আমি তাহার বদন। এই দেখুন, মর্কট জীব ক্ষুদ্র বৈরাগ্য করিয়া ইন্দ্রিয় চড়াইয়া বলে প্রকৃতি সম্ভাসিয়া। কতখানি সাবধান হতে হবে গৌরীয় বৈষ্ণবকে। যদি গৌরাঙ্গের সনে রাখো চাহ প্রণয় রাখিতে, ছোট হরিদাসের কথা যেন থাকে চিতে। বড় হরিদাসের নাম ন্যায় নাম বলিবে বদনে, অষ্টকাল রাধাকৃষ্ণ সেবিবে কুঞ্জবনে। লোক দেখানো গোরা ভজা আমি তিলক মালা ধরি, গোপনেতে অত্যাচার গোরা ধরে চুরি। কারণ গোরাকে ফাঁকি দেওয়া যাবে না, আমি গোরার বলিনে না চলে। গোরার আচার গোরার বিচার, এই যে গৌরাঙ্গের আচার আর গৌরাঙ্গের যে বিচার, নিলে তো ফল ফলে। এই জন্য এই সব ব্যাপার যেখানে, সেইখানেও মহাপ্রভু ভয়ঙ্কর রুষ্ট। উনি বললেন আমি তো তার মুখটাই দেখি না, প্রকৃতি সম্ভাষী বৈরাগী আমি না করি দর্শন। দেখুন আরো আছে, যেমন বল্লভ ভট্ট এলেন নীলাচলে, ভাগবতের টিকা করেছেন, মহাপ্রভুকে শোনাবেন। যখন আরাইল গ্রামে প্রয়াগে প্রভু তার গৃহে গিয়েছিলেন, সেই সময় যথেষ্ট কৃপা করেছিলেন তাকে, যেখানে রঘুপতি উপাধ্যায় এসেছিল। কিন্তু তিনি ভাগবতের টিকা করে নিয়ে এসেছেন, মহাপ্রভু শুনলেন না, উপেক্ষা করে দিলেন। কেন তার প্রতি রুষ্ট প্রভু? বল্লভ ভট্ট মনে মনে ভাবছেন যে এই প্রভুই তো আমার গৃহে গিয়েছেন, ভিক্ষা করেছেন, কত প্রসন্ন, আজ আমার উপরে কেন উনি এই প্রকার বিমুখ হলেন? প্রভু কিছু বলেন না, এমনকি ভক্তগণ তার কেউ টিকা শুনলেন না। একদিন তিনি এসে বলছেন যে প্রভু একটু কৃষ্ণ নামের ব্যাখ্যা অন্তত শুনুন, আপনি নাম ভালোবাসেন, নাম প্রিয়, সতত হরিনাম করেন। বললেন না, আমার ওসব ব্যাখ্যা ট্যাখ্যা শোনবার সময় নেই, আমি হরিনাম সংখ্যা নামেরই সময় পাই না, আর কৃষ্ণ নামের বহু ব্যাখ্যা আমি জানি না, যশোদানন্দন শ্যামসুন্দর এতটুকুই জানি। কারণ প্রভু জানেন তার ব্যাখ্যা সমস্ত পাণ্ডিত্য অভিমান নিয়ে লেখা। একদিন উনি বললেন যে শ্রীধর স্বামী কি ব্যাখ্যা করেছেন ভাগবতের নিতে পারি না, পূর্বাপর সঙ্গতি নেই। মহাপ্রভু বললেন আস্পর্ধা তো কম না, না জগৎগুরু শ্রীধর স্বামী তার কৃপা প্রসাদে ভাগবত জানি, আর তার ব্যাখ্যা খণ্ডন, যে স্বামীকে না মানে তাকে কি বলা হয়, কুলোটাই তো। এই দেখুন, প্রভু তাকে বারবার উপেক্ষা করলেন। কেন উপেক্ষা করলেন? বল্লভ ভট্টের মনে একটা বিশাল গর্ব ছিল, আমার মতো পণ্ডিত কেউ নাই, আমার মতো ভাগবত ব্যাখ্যা কেউ করতে পারে না। শেষে যখন উনি ওনার ভুলটা ধরলেন, যখন শরণ নিলেন, তখন বললেন তোমার মতো বিদ্বান, কিন্তু অন্তরে তোমার এত অভিমান, তুমি জগৎগুরু শ্রীধর স্বামীর উপরে কলম চালাতে চাও, তোমার এতটুকু বিবেক নেই। আরো আছে, রাধাবতার গদাধর পণ্ডিত গোস্বামী পাত্র রাধাবতার, ওনার উপরে পর্যন্ত মহাপ্রভু একটু রুষ্ট হলেন। চৈতন্য চরিতামৃতেই আছে। ওই বল্লভ ভট্টের ব্যাখ্যা তো উনি শুনলেন না, উপেক্ষা করে দিলেন। এখন বল্লভ ভট্ট সব ভক্তদের কাছে কাছে যায়, কেউ ওনার টিকা শোনেন না, কেউ ওনার সঙ্গে সম্ভাষা করেন না। গদাধর পণ্ডিত গোস্বামী পাদের প্রকৃতি একেবারেই সরল, দক্ষিণা,
নায়িকা রুক্মিণী দেবীর মতো ওনার ভাব। জগদানন্দে যেমন সত্যভামার ভাব, গদাধর পণ্ডিতে তেমনি রুক্মিণী দেবীর মতো ভাব। তো বল্লভ ভট্ট সেই টোটা গোপীনাথের মন্দিরে যাতায়াত আরম্ভ করলো। জানতে পেরেছেন যে মহাপ্রভু গদাধর পণ্ডিতের মুখে ভাগবত শোনেন, ওনাকে যদি শোনাতে পারি, উনি যদি একটু প্রশংসা করে, এই দেখুন প্রশংসার কাঙাল। বল্লভ ভট্ট যে ভক্তদেরকে ভাগবত শোনাতে চাইছে, আমি টিকা করেছি, এই করেছি, প্রশংসার কাঙাল। যারা প্রশংসা চায় তারা কি করে শুদ্ধ ভক্ত হবে? কারণ প্রশংসা তো বিষ, যশ তো বিষ। সম্মানং কলয়াতি ঘোর গরলম নিচাপমানং সুধা। সম্মানকে বলা হয়েছে ঘোর গরল, আর নিজ ব্যক্তি যে অপমান করলো, যে অপমান করতে পারে না এমন ব্যক্তি যদি কখনো অপমান করে, সেইটাকে সুধার মতো মনে করতে হবে। গৌরবম রৌরবম, গৌরবটা হচ্ছে রৌরব। এই জন্য আমি আমাকে গৌরবান্বিত করবার জন্য যা যা চেষ্টা করি, বারবার আমি নিজেকে কেবল অপমানিতই করি, ভক্ত কবি বললেন। তো গদাধর পণ্ডিত গোস্বামী তিনি সরল প্রকৃতির, ওনার কাছে গিয়েই ভাগবত পড়তে আরম্ভ করে দেয়। উনি নির্জনে বসে আছে, শুনুন। উনি নাও করতে পারেন না, অত বড় সম্ভ্রান্ত বিদ্বান পণ্ডিত বিপ্র। তো মহাপ্রভু যখন জানতে পারলেন যে গদাধর সে বল্লভ ভট্টের ওই টিকা শোনে, তার সঙ্গে যাতায়াত, প্রভু রুষ্ট হয়ে গেলেন যে গদাধর তাহলে আজকাল বল্লভ ভট্টের সঙ্গ করছে, তাকে প্রশ্রয় দিচ্ছে। কত সতর্ক শ্রীমান মহাপ্রভু, যে এই জাতীয় ব্যক্তিকে যদি একটু প্রশ্রয় পর্যন্ত দেওয়া হয়, উনি রুষ্ট হয়ে যাবেন।